সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার এই যে আমার সকালের প্রত্যেক দিনের স্কিন কেয়ারে যেটা থাকে, একটা হলো এই যে সেটাফিলের ময়শ্চারাইজারটা, আর এটা হলো ওশিয়া হার্বালের একটা ফেস ওয়াশ, ওশিয়া হার্বালের একটা সানস্ক্রিন। তো মুখে ভালো করে আজকে স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করে আর ওই মামা আর্থের ফেস ওয়াশটা দিয়েছিলাম। মুখটা টান টান লাগছে যেহেতু আজ মেঘলা মেঘলা ওয়েদার না, তার জন্য ভাবলাম একটু ময়শ্চারাইজারটা দিয়ে দিই। এই ময়শ্চারাইজারটা এতটা ভালো কি বলবো। সকালবেলা স্নানটা হয়ে গেলে শরীরটা এত পরিমাণে হালকা লাগে কি বলবো। আর এমনিতেও যা পরিমাণে গরম থাকে না, সকালে ঠান্ডা ঠান্ডার মধ্যে স্নান করা থাকলে কাজগুলো বেশ এনার্জি সহকারে করতে পারি। আর এমনিতেও সকালে যেহেতু স্কিপিং খেলা বা হাঁটাহাঁটি করা এগুলো করতে থাকি, যার জন্য ঘেমে যায়। তারপরে কি করি, ঘামটা জুড়িয়ে গেলে স্নানটা করলে বেশ ভালো লাগে। ছোটো এখন লিপ বাম দিয়ে দেবো। বেশ 2-3 দিন মতন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে মন কিংবা শরীর কোনোটাই ভালো ছিল না, যার জন্য ভাবলাম একটু রেস্ট করি। তো সেই জন্য আর কি বৃহস্পতিবার সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকাল ঠাকুর পুজোটাও করতে হবে। চিকুর পাপা কিন্তু অন্য দিনকে ঠাকুর পুজোটা সেরে যায়, তবে বৃহস্পতিবার দিনটা আমি পুজো করতে চাই। বিশেষ করে বৃহস্পতিবার, রবিবার এগুলো আমি করে থাকি। বৃহস্পতিবার হলে ইচ্ছা হয় যে একটু শাড়ি পরে ঠাকুর পুজো করব, তবে যা পরিমাণে গরম সেই জন্য শাড়িটা আর পরতে ভরসা পেলাম না, নর্মালি এটাই পরেছিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ আমি টিপ পরতে গিয়ে দেখলাম আমার লাল কালারের ছোট টিপগুলো যেটা মানে ব্যবহার করি, সেই টিপটা শেষ হয়ে গেছে। সেই জন্য মেরুন কালারের টিপটা পরলাম। মেরুন কালার টিপটা পরলে কি হয়, আমার না খুব একটা কিন্তু আমাকে মানায় না, তবে আজকে ভাবলাম একটুখানি পরি, ঠেলায় পরে দেখলাম যে খুব একটা খারাপ লাগছে না। তো তারপরেই চুলটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, এবার পুজোটা করে নেব। তো এই যে স্নান করে নিয়েছি আজকে সকাল সকাল। আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, ঠাকুর পুজো করব, তো ভাবলাম আগে ঠাকুর পুজোটা করি, তারপর বাদবাকি কাজগুলো করব। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তারপরেই কিন্তু সুন্দর করে আমি অফ ক্যামেরাতে ঠাকুর পুজো সেরে নিয়েছি। ঠাকুরঘর পরিষ্কার করা, ধুলো টুলো মোছা, কাপড় চেঞ্জ করা, সেগুলো সমস্তটাই করে এখন পুজোটা দিয়ে নিয়েছি। ইচ্ছে রয়েছে এর পরের বৃহস্পতিবার যখন আমি ঠাকুর পুজো করব, ঠাকুরের এই জায়গাটা একটুখানি সুন্দর করে ডেকোরেশন করব। আর আমার ডেকোরেশন মানে তো জানো, সেই জায়গাটা লাইট দিয়ে ডেকোরেশন না করলে মনে হয় যেন কি যেন ফাঁকা ফাঁকা লাগছে। সেরকমই ছোট একটা লাইটের কানেকশান এখানটায় রাখবো, পরে তোমরা দেখতে পারবে। আপাতত আমার ছোট্ট ঠাকুর ঘরটা এইভাবে আমি ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরেই চলে এসেছি এখন ছাদে। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো এখন মেলে দেবো। সকাল টাইমটা ছাদে আসতে খুব ভালো লাগে, তখন না ছাদ থেকে আর নামতে ইচ্ছে করে না, কেননা এই সময় বেশ হালকা হাওয়া হয় বা অতটা রোদ থাকে না, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগে আর কি। কণিকা দিদিভাই বলেছো, দীপা অনেক দেরি হয়ে গেছে তোমার ভিডিওটা দেখতে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে সব সময়, তুমি আমার অভ্যেস বলতে পারো। আর তোমার বিরিয়ানি রান্না দেখে আমার খিদে পেয়ে গেল, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর তোমার কমেন্টটা পেয়ে বেশ ভালো লাগলো, একদিন তাহলে চলে এসো, বিরিয়ানি করে খাওয়াবো। তনয়া বিশ্বাস দিদিভাই লিখেছো যে অনেক দিন পর তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে ভিডিওটা, ভালো থেকো। থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। আর অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে আমারও ভালো লাগছে। এখন আমি রাত্রিবেলা ভয়েস ওভার করতে বসেছি, ঘড়িতে এখন 12:30 বাজে। কি পরিমাণে যে ট্রেনের আওয়াজ হয় কি বলবো তোমাদের। আচমকা ট্রেনের আওয়াজটা হলে না অটোমেটিক মানুষ ভয় পেয়ে যাবে, কিন্তু আমি যদি লাইট ফাইট অন করে মানে ভয়েস ওভার করছি, সেই জন্য অতটাও ভয় লাগলো না। তবে আচমকা আওয়াজটা শুনলে স্বাভাবিক ভয় লাগে, জানো তো। আর এখন চলে এসেছি বেডশিটটাকে চেঞ্জ করব। এর উপরেই কিন্তু একটা পাতলা পিঙ্ক কালারের বেডশিট এতদিন ব্যবহার করছিলাম, একদম সুতির ছিল, তবে ভাবলাম বেশ 7-8 দিন মতন হয়ে গেছে, বেডশিটটা চেঞ্জ করে দিই। আর এই যে হলুদ বেডশিটটা দেখছো, এটা আমি বিছানার নিচে সবসময় দিয়ে রাখি, আর উপরে একটা ভালো কোনো বেডশিট পেতে রাখি। প্রথমেই বালিশের কভারগুলোকে আমি চেঞ্জ করে নিচ্ছি। গ্রামীণ ঘরোয়া রান্না আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। তুমি অনেক দিন কোথাও যাও না, বাপের বাড়ি অনেক দিন হলো যাও না, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো।
তো থ্যাংক ইউ জানাই দিদিভাই তোমাকে। আর সত্যি কথা বলতে একদমই ঠিক বলেছো, তোমরা যারা আমাকে খুব ফলো করো, প্রত্যেক দিন ভিডিও দেখো, তোমরা জানবে সেভাবে কোথাও ঘোরাঘুরি হয় না, চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি। সেই জন্য কিছুটা রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আজকে বিকেলেই বার হব বান্ধবীদের সঙ্গে। আর দ্বিতীয় রইলো বাপের বাড়ি যাওয়ার কথা, সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, যেতে তো হবেই। সেই জন্য যাব, মোটামুটি 4-5 দিনের জন্য হলেও থাকবো, কেননা বেশি দিন থাকতে পারবো না। চিকুর তো স্কুল অলরেডি এই সোমবার থেকে খুলে যাবে, আর জামাই ষষ্ঠীর পর তো তখন ওদের স্কুল কন্টিনিউ চলতে থাকবে, এক্সাম রয়েছে, সেই জন্য মোটামুটি যাব 5-6 দিনের জন্য আর কি। আর এই বেডশিটটা আমার এতটাই পছন্দের, কি বলবো, এই বেডশিটটা বিছানায় পাতা মাত্রই না ঘরের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। তবে আগের থেকে রঙটা খানিকটা একটু হালকা হয়ে গেছে, আগে যতটা ডিপ পরিমাণে ছিল। আর এটা কিন্তু মোটামুটি একদম সুতির বলতে পারো তোমরা, অনেকেই কিন্তু অনেকজন আমার কাছ থেকে লিঙ্ক নিয়ে এই ধরনের বেডশিট নিয়েছো। আর এই বেডশিটটার কিন্তু অনেক রকম কালার অপশানও আছে, তোমরা হয়তো দেখেছো। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, টুকটাক ডাস্টিংয়ের কাজ আছে সেগুলোও সেরে নেব। তবে আগের দিনের কিছু জামা কাপড় না আমি ভাঁজ করে চেয়ারের মধ্যেই রেখে দিয়েছিলাম, সেগুলো যে জায়গায় রাখবো আর রাখা হয়নি, সেজন্য ভাবলাম এখনই রেখে দিই। আর পায়েল দিদিভাই বলেছ এখন বাজে দুপুর 11:45, আজ বুধবার, মধ্যাহ্ন ভোজন করতে করতে তোমার ভিডিও দেখলাম ও কমেন্ট করলাম, আগের ভিডিওগুলো দেখেও লাইক করে দিলাম। থ্যাংক ইউ পায়েল দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো। আমার এই শোকেসটা যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য না জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রাখতে হয়, ওই তাড়াহুড়ো করে রাখলে না 2-4টে জামা রাখলেই কিন্তু ভরে যাবে, তার জন্য গুছিয়ে গুছিয়ে রেখে দিতে হয়। আর এদিকে আয়নাটা এত পরিমাণে নিচের দিকে নোংরা হয়, যেহেতু চিকু ওই স্নান করে কিংবা ভেজা হাতে আয়নাতে হাত দেয়, তো সেজন্য কলিন দিয়ে একটুখানি মুছে নিলে খুব ভালো আর কি পরিষ্কার হয়ে যায়। সকালে রান্নাবান্না আর ঠাকুর পুজো করা, যেটা মেন কাজ, স্নান, ঠাকুর পুজো, রান্না, এই 3টে কাজ হয়ে গেলে কিন্তু সারাদিন টুকটুক করে কাজ করলাম বা একটু বসে থাকলাম, অতটাও কিন্তু অসুবিধা হয় না। তো এই 3টেই যখন হয়ে গেছে, ভাবলাম ডাস্টিংয়ের কাজটা একটু সেরে নিই। তোমরা অনেকেই বলেছিলে বৃহস্পতিবার দিনকে ঝুলফুল ঝাড়বে না, আসলে না আমার মনে থাকে না, আমি যেহেতু যখন যেরকম সময় পাই সেইভাবে কাজ করি। তবে তোমাদের কথা মতন কিন্তু কোনো রকম ঝুল ঝাড়িনি, ওই নর্মাল যে ডাস্টিংয়ের কাজগুলো প্রত্যেক দিন করে থাকি সেইগুলোই করেছি। আর আমি না সকালে যে রান্নাবান্না করেছিলাম, আমি গ্যাস ফ্যাস কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, শুধুমাত্র রান্নাটা কমপ্লিট করে চেয়েছিলাম 10টার মধ্যে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, সেই জন্য আর কি ওদিকে চলে গেছিলাম। আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বৃহস্পতিবার করে যখন ঠাকুর পুজো করার থাকে, আমি না তখন আর মানে কিছু খাই না বলতে গেলে, শুধুমাত্র ড্রাই ফ্রুট বা জল বিস্কুট এরকম আর কি খাই, যার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এরই মধ্যে আমি কিন্তু খাওয়া দাওয়াও সেরে নিয়েছি, ওই মোটামুটি 11:30টার মধ্যে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তারপরেই বাসনগুলোকে মেজে রাখছি, এরপরে চিকুকে স্নান করিয়ে ওকে ওর একার মতন খেতে দেবো। আর এই যে দেখো, এক ঝুড়ি বাসন ছিল, সেগুলো প্রত্যেকটা মেজে নিয়েছি, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেটা দেখে অর্পিতা কমেন্ট করেছে, দীপা তুমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারতে, আমার রান্না দেখতে খুব ভালো লাগে। কি জানো তো, ওই দিনকে যেহেতু রবিবার ছিল, আর তাড়াহুড়োর মধ্যে না ইচ্ছে করে যে সমস্ত রেসিপিটা শেয়ার করব, তবে সম্পূর্ণটা শেয়ার করে উঠতে পারিনি, একটু একটু করে ক্লিপটা শেয়ার করেছিলাম। তোমরা দেখেছিলে আগের সপ্তাহে রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেছিলাম এবং ছোট্ট করে আর কি একটু সুন্দর করে সাজিয়েছিলাম, তোমরা দেখেছিলে, একটু অদল বদল করেছিলাম। তো মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে, তো ভাবলাম আজকেই আমি রান্নাঘরটা আরেকটু ডিপ ক্লিন করতে হবে, যেহেতু রান্নাটা তুলনামূলক ছোট এবং গ্যাস কাউন্টারের পাশে যেহেতু র্যাক থাকে, তো ওখানে কন্টেনারগুলো না একটু কিন্তু তেল চিটচিটে হয়ে যায়, সেই জন্য প্রত্যেকটা কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করা এবং সেলফ কাউন্টার স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করা সমস্তটাই কিন্তু আমি করে নিয়েছিলাম। আর নিচে না আমার যে মান্থলি বাজারের যে বালতিগুলো থাকে, সেগুলোও সরিয়ে আজকে মুছে নেব। মোটামুটি সপ্তাহে একটা দিন 30 মিনিট সময় বার করে রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করা যায় না, তাহলে দেখবে অনেকটা পরিষ্কার থাকে, আর এতটাও কিন্তু তেল চিটচিটে ভাবটা থাকে না। বিশেষ করে রান্নার সময় এরকম কন্টেনারগুলো না আমি এরকম ঢাকা দিয়ে রেখে দিই, যাতেও যখনই মশলা কষাই না আর অ্যাডজাস্ট ফ্যান চলে, ওই মশলাগুলো কিন্তু উড়ে উড়ে এই কন্টেনারে পড়তে থাকে। একটু চাপা দিয়ে রাখলে কি হয়, একটু অন্তত মানে বাঁচানো যায় বলতে পারো, অতটাও তেল চিটচিটে হয় না। তো যাই হোক, সেইভাবেই রেখে দিয়েছি। আর এদিকে আমার লাইটিংগুলো দুরবস্থা দেখো, টাইলসের উপরে মোটামুটি কোনো রকম বোথ সাইড টেপ কিংবা সেলু টেপ কিছুই থাকবে না, তো এগুলো উঠে যাচ্ছে। আমি না ভাবছি, মানে বিরক্ত হয়ে যাচ্ছি, কতবার যে ঠিক করে লাগাচ্ছি,
রাখছি আবার খুলে যাচ্ছে, মানে যখন গরমটা একটা তাপ ভাবটা পায় না, এই বোথ সাইড টেপগুলো কিন্তু অটোমেটিক খুলে আসে। সেই জন্য ভাবছি যে না, আর রাখবো না, আর 1-2 দিন থাকুক, তারপরে সমস্তটা খুলে আবার রেখে দেবো। আসলে স্ট্রিপ লাইটগুলো হলে হয়তো ভালো হতো। আর এই দিকে আমার উপরের সেলফ কাউন্টার কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে, অফ ক্যামেরাতে প্রত্যেকটা কন্টেনারও মুছে নিয়েছি। আর নিচের এই পোর্শনটাতে আমার যে সিঙ্ক দেখতে পাচ্ছ তার পাইপটা ঢোকানো আছে। আর আমি যে মান্থলি বাজারের যে বালতিগুলো গুছিয়ে রাখি, যার জন্য পাইপটা একটুখানি ওদিকে চেপে যায়, যার জন্য জল আটকে যাচ্ছে। তো সেই জন্য প্রত্যেকটা বালতি বার করে ওই জায়গাটা আমি মানে রীতিমতো ঢুকে গিয়ে প্রত্যেকটা জায়গা ভালো করে ঘষে ঘষে মুছে নিয়েছি। পাইপটা যে একটু সোজা হয়েছে দেখছি অটোমেটিক জলটা পাস হয়ে গেল। তো যাই হোক, তো ভাবলাম কন্টেনারগুলো যখন বার করেছি, মানে এই বালতিগুলো, তাহলে একটু মুছে মুছে দিই, তাহলে আর কি একটু পরিষ্কার থাকবে। আর এমনিতেও মান্থলি বাজার আনা হয়ে গেছে 2-3 দিন হয়ে গেল, তবে বিশ্বাস করো আমি একটুও সময় পাচ্ছি না যে এগুলোকে গুছিয়ে রাখবো। মোটামুটি যখন যেটা লাগছে ওই ব্যাগ থেকে বার করে নিচ্ছি, এইভাবে কাজ চালিয়ে নিচ্ছি। তবে আজকালের মধ্যে ওই গ্রসারি আইটেমগুলোকে আবার কন্টেনারে রিফিল করতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। একটু আগে যে রান্নাঘরটা তেল চিটচিটে ভাব হয়েছিল দেখে মনে হচ্ছে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মোটামুটি তোমরা প্রত্যেক দিন না পারো সপ্তাহে একটা দিন 30 মিনিট হাতে সময় নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবে, দেখবে অনেকটাই কিন্তু পরিষ্কার থাকবে। বন্দি পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখছি, আমি কিন্তু শুরুর থেকেই তোমার পাশে আছি, তোমার ভিডিও সবসময় দেখি, তবে কমেন্ট করা হয়ে ওঠে না, হয়তো তুমি আমাকে ভুলে গেছো। প্রথমেই বলি দিদিভাই, যার কমেন্ট আমি একবার পড়ি আমি কিন্তু কখনোই ভুলি না, আমার ঠিক কিন্তু মনে থাকে। আর অনেক দিন পরে তোমার কমেন্ট পেয়ে সত্যি আমার ভালো লাগছে। এমনকি যারা 1-2 বছর আগেও আমাকে কমেন্ট করে, সেই আইডি কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে শো করে, যেটা এতজন এত কমেন্ট করেছে বা নতুন কবে আইডি খুলেছে, এগুলো সমস্তটাই দেখা যায়। সুতরাং তোমাকে ভোলার প্রশ্নই ওঠে না। তবে তোমার কমেন্টটা পেয়ে খুশি হয়েছি। আর তারপরে ফ্রিজের উপরটাতে প্রচণ্ড গ্যাঞ্জাম হয়েছিল, তবে কী আর করবো, একদমই তো পুরো ক্লিয়ার করে রাখতে পারি না। ছোট জায়গার মধ্যে যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে রাখার, ঠিক সেইভাবে আর কি এই জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কলিন স্প্রে করে প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিচ্ছি। আর কেমন জানি না দাগ দাগ হয়ে যায়, এত যে কী করে দাগ হয় বুঝতে পারি না। বিশেষ করে এই সাইডে, মানে হাতলের জায়গাটাও অতটা নোংরা হয় না, ফ্রিজের যে সাইডটা খোলার মুখ সেই সাইডটা প্রচণ্ড দেখছি হাতের ছাপ পড়ে যায়। তো কলিন দিয়ে না ঘষলে কিন্তু একদমই উঠতে চায় না। তার সাথে সাথে এদিকে যে চেয়ার টেবিলটা রয়েছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু চেয়ারের পায়াগুলো কালো, তো ধুলো পড়লে কিন্তু খুব চোখে পড়ে, তো সেই জন্য এই জায়গাটাও মুছে নিচ্ছি। সকালে যে আমি এতক্ষণ টাইম কাজ করছিলাম, চিকু কিন্তু পাশের ঘরে বসে ওই ড্রয়িং করছে বা ওর মতন পড়ছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দীপা তুমি যখন কাজ করো চিকু তখন কি করে। চিকু কিন্তু মানে খুব মানে শান্ত বলবো না, দুষ্টুমি তো করে, তবে ওকে যদি একবার বলে দিই যে আমি এই ঘরে কাজ করছি তুমি ওই ঘরে গিয়ে বসো, ও কিন্তু সারাদিন মোটামুটি বলতে গেলে বই খাতা নিয়েই ওর খেলা, নয় আঁকিবুকি করে কিংবা কালার করতে থাকে, আর যখন হোমওয়ার্ক দেওয়া থাকে ওর একার মতন করতে থাকে। তবে ওর পাশে বসলে কি হয়, হাতের লেখাটা খুব ভালো করে, তবে আমি উঠে এলে হাতের লেখাটা একটু খারাপ হয়ে যায়। তবে মোটামুটি সমস্তটাই কিন্তু লিখে নেয়, যে না লিখে বসে থাকে না কিন্তু, এটাই আর কি। একটা জলের বোতল খালি ছিল, সেগুলো ভরে এখন ফ্রিজে রেখে দিলাম। এখন তো নর্মাল জল খাওয়াই যায় না, এতটা গরম থাকে। ওই অল্টারনেট করে জল ভরছি, ফ্রিজে রাখছি, ঠান্ডা জল বার করছি, এইভাবেই খাওয়া হচ্ছে। তো এরই মাঝে চিকুকে স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে খেতে দেবো। তার আগে ভাবলাম ঠাকুরের যে বৃহস্পতিবারে পুজো করেছিলাম প্রসাদ, মিষ্টি প্রসাদ, ওকে খেতে দিয়েছি, ও এখন বসে আছে। আর এখন চলে এসেছি এই ঘরটাতে, একটুখানি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিই, যেহেতু সকালবেলা না ঝাড়ু দেওয়ার সময় পাই না, শুধুমাত্র মুছে নিই। তো ভাবলাম বেলার দিকে ঝাড়ুটা দিয়ে রাখি, তাহলে বিকেলে আর ঝাটফাট কিছু দিতে হবে না। আর এমনিতেও বিকেলের দিকে বার হব মানে বান্ধবীদের সঙ্গে, সেই জন্য চেষ্টা করছি সকাল থেকে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার।
আমার বেশ কয়েকজন বন্ধুদের একই রকম কমেন্ট পাই যে দীপা তুমি এত এনার্জি কোথা দিয়ে পাও, বা তুমি এত সুন্দর কি করে গুছিয়ে রাখো। আসলে কি জানো তো, আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি, তবে মাঝে মধ্যে কিন্তু আমার মধ্যেও অলসতা চলে আসে, তখন কিন্তু কাজ করতে ইচ্ছে হয় না। তবে আমি দেখেছি, ধরো আমার খানিকক্ষণের জন্য অলসতা লাগলো, তারপরে যে ফুল এনার্জিটা পেয়ে যাই না, তারপরে কিন্তু আমি সমস্ত কাজ ফুল দমে করতে থাকি। এই যে এখন যে সকাল থেকে কাজগুলো করছি, আমি কিন্তু একদিকে গান শুনতে শুনতে করছি। আমার পাশের রুমে যে কাকিমা থাকে, ওনারা ভীষণ ভালো, মানে এত ভালো মানুষ, আমি যতদিন রেন্টে রয়েছি এত ভালো মানুষ আমি কখনো দেখিনি, বিশ্বাস করো। চিকুকে যেমনি খুব ভালোবাসে, আমরাও ওনাদেরকে খুব সম্মান করি। তো যখন আমি গানগুলো শুনি, উনিও বেশ বলে যে হ্যাঁ দীপা তুমি গান চালাবে, শুনতে বেশ ভালো লাগে। তবে এক একজন মানুষ না, আমি দেখেছি গান চালালেও তাদের সমস্যা। ধরো তুমি তোমার রুমে গান শুনছো, সেটাতেও তাদের সমস্যা। তুমি তোমার রুমে কি করছো না করছো সমস্তটা কান পেতে শোনা, এরকম জিনিসগুলো না আমি ফেস করে এসেছি। তবে বিশ্বাস করো, এখানে এসে ওই দিকগুলো থেকে অন্তত অনেকটা ভালো আছি। একার মতন সারাদিন গান শোনা, কাজকর্ম করা খুব ভালোভাবে কিন্তু করে নিতে পারি। এমন কিছু মানুষকে দেখেছি, একটা বাচ্চাকে সামান্য একটা বিস্কিট দিয়ে পর্যন্ত সেটা আমাকে শোনায় যে হ্যাঁ আমাদের বাড়িতে গেছিলো, ওকে বিস্কুট খেতে দিয়েছে। আচ্ছা তোমরা বলো তো, একটা ছোট একটা ইনোসেন্ট বাচ্চাকে বিস্কুট খাইয়ে কি তার মার সামনে কি এরকম প্রুফ করতে হয় যে হ্যাঁ বাচ্চাটাকে অনেক ভালোবাসি, আমরা অনেক কিছু করি? এমনটা কি? আমার তো মনে হয় না। যাকে আমরা ভালোবাসবো না, মানে তার মানে ফ্যামিলিতে গিয়ে বলতে হবে না যে তোমার বাচ্চা আমার বাড়িতে এসেছিল, এই খাইয়েছি, তাই না? কত ধরনের মানুষ যে পৃথিবীতে হয়, কী আর বলবো। যাই হোক, এখন এই যে চিকুকে খেতে দিয়েছি, ভাতটা মেখে দিলে মোটামুটি আর মাছ ছাড়িয়ে দিলে একা একা খেয়ে নেয়, তবে অনেকটা সময় লাগে। তবে আমি খাইয়ে দিলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। আর এদিকে আমার কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে, আমি একটুখানি ঠান্ডা জল খেয়ে নিলাম। মোটামুটি বাড়ি থেকে একটা কোথাও যাওয়ার হলে না, আগে কি করতাম জানো তো, কোন জামা পরবো, কেমন সাজুগুজু করবো, এগুলো মনে হতো। তবে এখন সংসারের প্রতি এতটাই মায়া হয়েছে, কোথাও যাওয়ার আগে না ভাবি যে জিনিসপত্রটা কিভাবে গুছিয়ে রাখবো যাতে ধুলো পড়বে না, বাড়িতে থাকবো এরকম মনে হয়। সেরকমই একটু পরেই যেহেতু বার হব, তার জন্য দেখো আমি ঘরের প্রত্যেকটা কোণা কোণা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এই রকম পরিষ্কার পরিপাটি ঘর দেখতে না আমার খুবই ভালো লাগে। আর তারপরে দেখো কি পরিমাণে মেঘ করেছে, সোজা চলে এসছে এখন ছাদে। অলরেডি ছাদে তুমি দেখেছিলে যে সকালবেলা যে জামা কাপড় মেলেছিলাম সেগুলো তুলেছি। আর একটা যে বাজারের ব্যাগ আমি কেচে দিয়েছিলাম, সেই ব্যাগটা না ঝড়ে উড়ে ওদিকে যে বাগান আছে ওখানেই আছে পড়ে। তো ভাবছি আমি তো এখন তুলতে পারবো না, কালকে সকালে গিয়ে তুলতে হবে। আর এখন খানিকক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া হচ্ছিল কি বলবো আর কি। তারপর দুপুরবেলা নিচে চলে এলাম, তো ভাবলাম বসে বসে কি করবো, একটু আলতা পরা যাক। যেহেতু বৃহস্পতিবার করে আলতা পরতে ইচ্ছে হয়। মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেল, দুটো বৃহস্পতিবার কোনো রকম আলতা পরতে পারিনি। মানে হয় না, হয়তো খেয়াল পড়ছে, তখন হয়তো একটা কাজের চাপ চলে এলো, তখন সেটা ভুলে যেতাম। তো ভাবলাম যে না, আজকে একটুখানি বেশি বেশি করে আলতা পরবো, সেই জন্য পায়ে আলতা পরে নিয়েছিলাম। আর তারপরে রেডি হয়ে আমরা সব বেরিয়ে গেছিলাম 3 সখী মিলে একটুখানি বেরু করতে। আসলে একটা বান্ধবীর বার্থডে ছিল, তো সে আমাদেরকে বলেছিল ট্রিট দেবে, তো ভাবলাম যে চলো একটুখানি ঘোরাঘুরিও হয়ে যাবে। আর মাঝে কিন্তু আমরা শপিং মলে যাওয়া ঘোরাঘুরি অনেকটাই করেছি। আর এখানে আমরা 3জন খুব আনন্দ করছিলাম। আসলে সেই যে বিয়ের আগের লাইফে এরকম মানে বান্ধবীদের সঙ্গে ঘোরা, সময় কাটানো, তারপর তো বিয়ে হওয়ার পর এগুলো টোটালি বন্ধ হয়ে গেছিলো। তবে চিকুকে স্কুলে ভর্তি করার পরে নতুন নতুন অনেক বান্ধবী হয়েছে, ওদের সঙ্গে সময় কাটানো বেশ ভালো লাগে। ওরাও তো আমার মতন সেম, এই যে ঘরের মধ্যে সময় কেটে যায়। খানিকটা এসে এখানে একটা রাজবাড়ি ছিল, পোড়ো রাজবাড়ি একদম, দেখতে পাচ্ছ অনেক মানে বহু বহু বছরের আমলে আর কি এই রাজবাড়িটা। এখানে অনেকে বিকেলবেলা করে বসে সময় কাটায়, আমরা খানিকক্ষণ ওখানে গিয়ে বসেছিলাম, গল্প করলাম। সরস্বতী পুজোর সময় আমার এই বান্ধবীদের সঙ্গে আমি কয়েকটা ফটো শেয়ার করেছিলাম। তোমাদের মধ্যে কেউ একজন দেখে বলেছিলে যে দীপা তোমার বান্ধবীগুলো খুব সুন্দর দেখতে। আমার বান্ধবীগুলো অনেক কিউট গো, মোটামুটি ওদের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। এখানে খানিকক্ষণ বসেছিলাম, এত সুন্দর হাওয়া হচ্ছিল কি বলবো তোমাদের। তারপরেই ভাবলাম একটু শপিং মলে যাই, টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল ওদের। আমি সেরকম বেশি কিছু কিনিনি, তবে ওরাই আর কি ওদের মাসকাবাড়ি যে বাজার বলো, মানে ওই টুকটাক স্ন্যাক্স খাবার দাবার বাচ্চাদের জন্য সেরকমই আর কি নিয়েছিল। তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, এখন চলে এসেছি রেস্টুরেন্টে, এখানে তো খাওয়া দাওয়া করে তারপর মোটামুটি আমরা আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাই। তো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রিবেলা।
আমি বাড়ি ফেরার সময় চিকুর পাপার জন্য খাবার নিয়ে চলে এসেছি, আর আমার জন্য এনেছি, কেননা বাইরে থেকে আমরা খেয়ে আসছি, ওর জন্য না আনলে নিজেরই কেমন খারাপ লাগে। তবে খাবারটা মানে বিরিয়ানি দেখে কিন্তু অনেকটা খুশি হয়ে গেছিলো, যেহেতু ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর এই সন্ধ্যের এই টাইমটাতে না এরকম লাইটটা অফ করে শুধুমাত্র এই লাইটটা জ্বালিয়ে পাখা জ্বালিয়ে বসেছিলাম, খুব কিন্তু ভালো লাগছিলো। তারপরে ঘড়িতে এখনই 10টা মতন বাজে, চিকুর পাপাকে এখন খাবারটা বেড়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব। আর সকালে যে রান্না করেছিলাম চিকুর জন্য ভাত মাছের ঝোল ছিল, ওকে ওটা আগে খাইয়ে দিয়েছি, আর আমাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। বিরিয়ানিটা হলো মোঘলের বিরিয়ানি। তোমরা মোঘলের বিরিয়ানি আশা করছি অনেকেই খেয়েছো, জানবে কত সুন্দর টেস্টি খেতে। মোটামুটি এখানকার মোঘলের এবং মুস্কানের বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 11:15, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে ভীষণ মজা করেছি বন্ধুদের সঙ্গে, এরকম মানে ঘোরাঘুরি আড্ডা বহু বছর পরে হলো। খুব ভালো লাগছে আর কি। সারাদিন ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতাম, মানে ঘরের মধ্যে দিন রাত সব হয়ে যাচ্ছিল, কিছুই ভালো লাগতো না, মানে করতে হয় করতাম। তবে এই যে বন্ধুদের সঙ্গে বেরিয়ে খুব হাসাহাসি ইয়ার্কি ঘোরাঘুরি করলে সত্যি না মনটা ভালো থাকে, বিশ্বাস করো, মানে ওষুধের মতন কাজ করে আর কি। তো খুব মজা করলাম। ওরাও সেম আমার মতনই হাউস ওয়াইফ, বাচ্চা নিয়ে সংসার করা, তো সেরকমই। এই যে সংসার সামলিয়েও যে খানিকক্ষণের জন্য বার হয়েছে মানে আনন্দ করা যায়, খুব ভালো লাগলো আর কি। তো যাই হোক, খাওয়া তো দেখলেই, রাতে আর কি বিরিয়ানি খাওয়া হয়েছিল। তো এটাই ছিল, ওরা সবাই শুয়ে পড়েছে, আমি স্নান টান করে নিয়েছি, কেননা যা পরিমাণে গরম লাগছিল, ভাবলাম স্নান না করলে রাতে ঘুমোতে পারবো না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতন টাটা।